আমি অভিষিক্তা এসটিভি বাংলার তরফ থেকে। আজ আমরা পৌঁছে গেছি কেষ্টপুরে। আপনারা জানেনই এসটিভি বাংলা নতুন নতুন প্রতিভার খোঁজে থাকে, আর তাই জন্য সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 নিয়ে এসটিভি বাংলা পৌঁছে গেছে কেষ্টপুরে সেকেন্ড অডিশন। সার্চ ডান্স ট্যালেন্ট প্রতিযোগিতার প্রথম অডিশন কিন্তু আমাদের হয়ে গেছে হাওড়াতে। আমরা সেকেন্ড ডেতে আজকে কেষ্টপুরে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেককে কিন্তু পারফর্ম করার জন্য তৈরি হয়ে বসে আছে। তা গার্জেনদের ছাড়া কিন্তু বাচ্চাদের মনেই হয় না, না? তা গার্জেনদের একটু কথা বলে নিই গার্জেনদের সাথে। আপনার এখানে কে কে আসছে? আমার মেয়ে এসছে। কত বছর বয়স? 8 বছর। ও যদি ভবিষ্যতে ডান্স নিয়ে কিছু করতে চায় তাতে আপনার সম্মতি কতটা থাকবে? সম্মতি তো নিশ্চয়ই থাকবে, তাই জন্যই তো শেখাচ্ছি ডান্স ছোট থেকে। এখন সেটা আপ টু হার ও কি করবে। এই যে এসটিভি বাংলার পক্ষ থেকে যে এরকম একটা ট্যালেন্ট শো করা হচ্ছে তাতে আপনার কি বলার আছে? ট্যালেন্ট শো তো বাচ্চাদের সবসময় এনকারেজ করেই, এতজনের মধ্যে পার্টিসিপেট করবে সেটার জন্য ওরা একটু উৎসাহ পায় আর কি, ডান্সে নতুন করে আবার শেখার জন্য আর কি। তো সেই জন্য নিয়ে এসেছি, এখন দেখা যাক কে পারফর্ম করবে। ছেলে আজকে পারফর্ম করবে। আচ্ছা, ও যদি ভবিষ্যতে ডান্স নিয়ে কিছু করতে চায় তাতে আপনাদের কোঅপারেশন কতটা থাকবে? পুরোপুরি কোঅপারেশন আছে, কারণ আমরা চাই ও ডান্স নিয়ে কিছু করুক। এসটিভি বাংলার পক্ষ থেকে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আপনি কি বলবেন? বলবো বাচ্চাদের আরও উৎসাহ বাড়ছে, আরও ভালো যে আমাদের একদম কেষ্টপুরেই এটা হচ্ছে, কাছাকাছি থেকে। খুব ভালো উদ্যোগ। কোথা থেকে আসছেন? এখানে কেষ্টপুরে, এখানে এলাকারই বাসিন্দা আমরা। কোথা থেকে আসছেন? কেষ্টপুরে আমার বাড়ি। আপনার কে পারফর্ম করবে আজকে? আচ্ছা, ওর সাথে তো পরিচয় পরে হবেই। বলছি, এই যে ছেলেকে ডান্স শেখাচ্ছেন তার কিসের আর কি চিন্তা করে করাচ্ছেন? আমি কোনো ওর ছোটোবেলা থেকে ভালোবাসা ছিল ডান্স। ও অনেক বলেছে যে আমি ডান্স শিখতে চাই, তাই আমরা ওকে ডান্সে দিয়েছি। नमस्ते, मैं अभिषिक्ता एसटीवी बांग्ला की तरफ से। आज हम आ चुके हैं केष्टपुर फॉर द सेकंड ऑडिशन ऑफ सर्च डांस टैलेंट सीज़न 1। जैसे कि आप लोगों को पता है एसटीवी बांग्ला नए टैलेंट के खोज में रहते हैं, और इस वजह से हम लोगों ने ये इवेंट प्रिपेयर किया है। तो चलिए वंडरफुल परफॉर्मेंसेस देख लेते हैं। শুরু হয়ে গেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 এর সেকেন্ড অডিশন কেষ্টপুরে। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়ে গেছি ফার্স্ট পার্টিসিপেটকে। তার সাথে একটু পরিচয় করে নিই। তোমার নাম? আমি প্রীতিজমনজি। কোথা থেকে আসছো? আমার কেষ্টপুর রবীন্দ্রপল্লী। কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছি 8-এ পড়ি। আচ্ছা, ডান্স করতে কেমন লাগে? ডান্স করতে মানে হেভি লাগে, ট্যালেন্ট তো ভালো লাগে। আচ্ছা, যদি ধরো তোমাকে অপশান দেওয়া হলো ডান্স পড়াশুনো, কোনটাই তুমি জীবনে করতে চাও? আমি দুটোই করতে চাই, পড়াশোনা ডান্স দুটোই করতে চাই। কোন গানের সাথে পারফর্ম করবে? আমি করবো ধুরন্ধর। আসুন আমরা ফার্স্ট ডান্স দেখে নিই। Ladies and gentlemen, you are not ready for this. Get ready? But I'm fucked with my saying, you call me a bad man, that's a fucking good thing. On my steps way back with another man's swing, so I make my own crowd, everything is right. Forgive me, I can forgive them. You know my history, what I did then, what I do now, a whole lot worse. Every's dead, it's a blessing and a curse. অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখে নিলাম। এবারে সেকেন্ড পার্টিসিপেন্ট যে সেও কিন্তু আমাদের মধ্যে চলে এসছে, তার সাথেও একটু কথা বলে নিই। তোমার নাম কি? মাই নেম ইজ ক্রিয়াং সাহা। কোথা থেকে আসছো? কেষ্টপুর। আচ্ছা, তুমি কোন গানের সাথে পারফর্ম করবে? হিপ হপ ফ্রি স্টাইল। কেমন লাগে ডান্স করতে? ভালো। অল দ্য বেস্ট।
ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আমরা কিন্তু সেকেন্ড পারফরমেন্স দেখে নিলাম। পর্দার পিছনে যারা আছে তারা কিন্তু নাচছিল, আপনারাও কিন্তু তালে তালে নাচবেন, এটা শিওর। তা আমরা কিন্তু দেখছিলাম যে পারফরমেন্স করছে, তার সাথে তার মা তিনিও কিন্তু নাচছিলেন। তো তার সাথে একটু পরিচয় না করলে কিন্তু হয় না। আপনি কোথা থেকে, আর আপনার নামটা কি? আমার নাম অপর্ণা সাহা। ছেলেকে কি আপনি আর কি বাড়িতে দেখেন নাচ? না, ছেলেকে আমি বাড়িতে দেখি না। সত্যি কথা বলতে ওরটাও নিজেই করে, ও যতটুকু করে ও সম্পূর্ণটাও নিজে। স্কুলে পড়ে তারপর ডান্স করা, ডান্স স্কুলে যাওয়া, এই যে ডান্স করবে সেটাও ও নিজে করেছে। আমি এখানে এসে দেখলাম ও কি ডান্স করবে। এর জন্য কারণ আমার একটা বড় মেয়ে আছে, ওকেও দেখতে হয়, ফ্যামিলিকে দেখতে হয়। সম্পূর্ণটা ও যা করে, যতটুকু করে ও সম্পূর্ণটা ও নিজে করে। এবার এখানে এসে আমি ডান্স করছি, মানে ওর ডান্সটা দেখে আমারও ভালো লাগছে। মানে ও যখন করছিল তখন আমার মনে হচ্ছিল, মানে আপনারা যখন দেখছেন মানে নতুন, আমিও নতুন, তাই জন্য আমারও মনে হলো আমার একটু নাচ এসে গেল আর কি। ভবিষ্যতে যদি ছেলে ডান্স নিয়ে কিছু করতে চায় তাহলে আপনার কি সাপোর্ট কতটা পাবে? আমার ছেলে যা করবে, নাচ করুক, যেটাই করবে, আমাদের সম্পূর্ণ সাপোর্ট ওর ওপরে আছে। ছেলে যেটা ভালোবেসে করবে সেটাই ও করতে চায়। ও যদি নাচ নিয়ে এগোতে চায় আমরা সেটাতেও এগিয়ে। এবার আমাদের সাথে চলে এসছে আমাদের থার্ড পার্টিসিপেন্ট। তোমার নাম? আমার নাম পরায়ণ ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। তোমার নাচ করতে ভালো লাগে? হ্যাঁ, আমার নাচ করতে ভালো লাগে। তুমি কোথায় নাচ শেখো আর কত বছর ধরে? আমি কলা মন্দিরে ডান্স স্টেপ বলে একটা ইনস্টিটিউট আছে, ওইখানে শিখি। আর আমার 6 ইয়ার্স হয়েছে আমি ডান্স শিখছি। চলুন এবার ডান্স পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। আমরা কিন্তু একের পর এক ডান্স পারফর্মগুলো দেখছি, ভীষণ ভালো নাচ করছে বাচ্চারা। আমরা জেনে নিই আমাদের নেক্সট পার্টিসিপেট কি আছে, তার নাম কি? আরাত্রিকা বণিক। তুমি কোথা থেকে এসেছো? নেবারাকপুর।
এসটিভি বাংলার সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশনের সেকেন্ড অডিশন কিন্তু শুরু হয়ে গেছে কেষ্টপুরে। আমরা ইতিমধ্যে অনেক ডান্স দেখলাম, প্রত্যেকটা ডান্স একটার থেকে একটা সুন্দর। আরও একজন পার্টিসিপেটকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তার সাথে একটু পরিচয় করে নিই। তোমার নাম? সপ্তর্ষি কর্মকার। তুমি কোন গানের সাথে পারফর্ম করবে? আমি একটা হিন্দি স্যাড সঙ্গে পারফর্ম করব, ওটা আর কি কান্টেমের মধ্যে পড়ছে। কেমন লাগে ডান্স করতে? ডান্সটা করতে আমার অনেকটাই ভালো লাগে, ডান্সটা নিয়ে আরও এগোতে চাই, এটাই অনেক আর কি শোনা। অল দ্য বেস্ট। हेलो आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। The number you're calling is currently switched off. एक आवाज है जो मेरे कानों में गूंजती रहती है, एक चेहरा है जो मेरे आंखों के सामने बार बार आ जाता है, मेरे दिल का सुकून देखो। कोई ना जाने बेचारी है।
এখনই দেখে নিলাম একটি দুর্দান্ত পারফরমেন্স। চলুন এবার নেক্সট পারফর্মার থেকে কিছু কথা শুনে নিই। তোমার নাম? ইন্দ্রাক্ষী প্রসাদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-এ পড়ি। তোমার নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। তোমার বাড়িতে কে বেশি সাপোর্ট করে, মা না বাবা? দুজনেই। আচ্ছা চলুন তাহলে এবার ডান্সটা দেখে নিই আমরা। ऑसम परफॉर्मेंस देखने के बाद हमें मिल गया है हमारा नेक्स्ट परफॉर्मर। चलिए उनसे कुछ बातें सुन लेते हैं। तुम्हारा नाम? मेरा नाम है वैष्णवी पांडे। तुम कौन से क्लास में हो? मैं क्लास 3 में हूँ। आज कौन से गाने में डांस करोगे? शरारा। और घर में कौन ज़्यादा सपोर्ट करता है? सब लोग। चलिए अब डांस परफॉर्मेंस हम देख लेते हैं। ऑसम परफॉर्मेंस देख लिया हम लोगों ने और अभी हमारे साथ है वैष्णवी के गार्जियन। चलिए उनसे कुछ सुन लेते हैं। आपका नाम? पूनम पांडे। आपको कैसा लग रहा है कि आपकी बेटी यहाँ पे स्टेज पर परफॉर्मेंस कर? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। और STV बांग्ला जो ये एक इवेंट लेकर आए हैं, फ्यूचर सुपरस्टार्स को दुनिया के सामने ला रहे हैं, इनके बारे में आपको क्या बोलना है? अच्छी बात है, लेके आ रहे हैं। अभी ये लोग तो शुरुआत कर रहे हैं अभी, अब धीरे धीरे आगे हो, और क्या चाहिए यही। हमारे साथ है अभी नेक्स्ट परफॉर्मर। चलिए उनसे कुछ बातें सुन लेते हैं। तुम्हारा नाम? प्रियांशु शाह। तुम्हारा क्लास? মাধ্যমিক দিলাম সর। তুমি আজকে কোন গানে পারফর্ম করবে? আমাদের একটা গান আছে, বয়ফ্রেন্ড গান। চলো তাহলে ডান্স পারফরমেন্সটা আমরা দেখে নিই।
অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখে নিলাম। তার সাথে দেখতে পাচ্ছি ওর মাও কিন্তু এখানে উপস্থিত আছে। মার সাথে একটু কথা না বললে হয়তো হবে না, তাই মায়ের সাথে একটু কথা বলিনি। কোথা থেকে আসছে? দমদম থেকে। এই যে ছেলে পারফর্ম করলো, কেমন লাগছে? খুব ভালো লাগলো। ভবিষ্যতে যদি ছেলে এই ডান্স নিয়ে এগোতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধা থাকবে? একদম না, আমরা পুরোভাবে চেষ্টা করি যাতে আমার ছেলে আরও বেশি এগায়। আমরা দুজনেই খুব চেষ্টা করছি, বাবা মা, আমার ছেলে না আরও বড়ো হয় অনেক কিছুর দিক দিয়ে। ওর এইটাই স্বপ্ন বেশি, ও এটা খুব ভালোবাসে। পড়াশোনার পরে এই ডান্সটাকে খুব ভালোবাসে, মানে এইটা নিয়ে ওর অনেক ভাবনা আছে। এবার দেখা যাক ও কত দূর অবধি কী করতে পারে। আমরা তোর মানে ওর সঙ্গে সবসময় আমরা আছি। সাচ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন, সেকেন্ড অডিশনে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি। একের পর এক পারফরমেন্স কিন্তু আমরা দেখে যাচ্ছি। আরও একজন পার্টিসিপেন্টকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তার সাথে একটু পরিচয় করে নিই। তোমার নাম? স্নেহা চক্রবর্তী। কোথা থেকে আসছো? দমদম জাংশন থেকে। কেমন লাগে ডান্স করতে? খুবই ভালো লাগে, এটা প্যাশন। এটা আচ্ছা, ডান্সের সাথে সাথে কি আর কিছু করা হয়? হ্যাঁ, আরও ড্রয়িং করা হয়। আমার ড্রয়িংও একটা প্যাশন, বাট ডান্সটাকে নিয়ে এগোচ্ছি এখন। ভবিষ্যতে কি ডান্স নিয়ে কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, বিয়া কোরিওগ্রাফার বা যদি কোনো রিয়েলিটি শোয়ে চান্স পাই তাহলে তারপর এটা। আর এসটিভি বাংলা যে আজকে এরকম একটা পারফরমেন্সের মঞ্চ তোমাদের উপহার দিচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি খুবই খুশি যে আমরা ফার্স্ট টাইম এটা রিয়েলিটি শোয়ের অডিশনে, তো আমি নার্ভাসও ফিল করছি, খুব খুশিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। অপূর্ব একটা পারফরমেন্স আমরা দেখে নিলাম। এবার আমাদের সাথে আছে নেক্সট পারফর্মার, তার থেকে কিছু কথা শুনে নিই। তোমার নাম? আমার নাম সোহিনী ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজ সেকেন্ড ইয়ার। আর তোমার কতদিন ধরে ডান্স করছো? আমি 3 মান্থস হলো শিখছি। তোমার নাচ করতে ভালো লাগে? প্রচণ্ড। আর বাড়িতে কে 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 সাপোর্ট করে? আমি আমার ফ্যামিলিতে আমার সবাই সাপোর্ট করে ডান্স। তো আজকে কোন গানে নাচবে? আজকে আমি একটি ধুরন্ধর সিনেমার শারারাত গানে আমি ডান্স করতে চলেছি। তো চলুন দেখে নিই আমরা ডান্স পারফরমেন্সটা। খুব সুন্দর একটা পারফরমেন্স আমরা দেখে নিলাম। এবার আমাদের কাছে আছে আমাদের নেক্সট পারফর্মার, চলুন ওনার কাছ থেকে কিছু শুনে নিই। তোমার নাম? কৃতিশা বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো? 7। তোমার নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। তুমি কতদিন ধরে নাচ শিখছো? 1 বছর। আর এত প্রিটি ড্রেস তোমায় কে সাজিয়ে দিয়েছে আজকে?
আমি নিজেই সেজেছি। वाओ, চলুন এবার ডান্স পারফরমেন্সটা আমরা দেখে নিই। কৃতিশার পারফরমেন্স কিন্তু আমরা দেখে নিয়েছি, এবার ওর গার্জেনকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। তার সাথে একটু কথা না বললে ভালো লাগছে না হয়তো। কেমন লাগে মেয়ের পারফরমেন্স যে করলো মেয়ে, কেমন লাগলো? ভালো। এসটিভি বাংলা এই যে একটা সার্চ ডান্স ট্যালেন্টের এই যে একটা প্রোগ্রাম করছে, এটা নিয়ে আপনি এসটিভি বাংলাকে কি বলবেন? প্রথমে তো স্যারকে ধন্যবাদ জানাবো, স্যার অ্যারেঞ্জ করেছে এটা, ব্যাস। এবার মেয়ে শিখছে স্যারের কাছে, স্যার তো খুবই ভালো, ভীষণই ভালো শেখান, এইটুকুই। সার্চ ডান্স ট্যালেন্ট প্রতিযোগিতার অডিশন কিন্তু শুরু হয়ে গেছে। একের পর একটা অডিশন কিন্তু আপনারা দেখেছেন। প্রথম অডিশনে আমরা করেছি হাওড়াতে, সেকেন্ড আমরা চলে এসেছি কেষ্টপুরে। আপনি কি চাইছেন আপনার এলাকাতেও এই অডিশন হোক? তাহলে আর দেরি না করে 70 আমাদের স্কলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কিন্তু তৈরি আছি, যদি আপনারাও তৈরি থাকেন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। শুধু একটা ফোন, অবশ্যই ফোন করবেন এবং আপনার এলাকায় যারা নতুন প্রতিভা আছে তাদের তুলে ধরার চেষ্টা করব আমরা। এবং আপনারাও দেখতে থাকুন এসটিভি বাংলা, সর্বদা আপনাদের সাথে আছে, পাশে আছে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।